তেল আসলে মানে আমার তেল চলার মতো নাই, ঠিক আছে। সকাল থেকে 2টা পাম্পে গেছি, 12টার সময় বের হয়েছি। প্রথমে গেছি ট্রাস্টে সিরিয়ালে ঢুকতেই পারি নাই। তারপরে ট্রাস্ট থেকে আরেকটা পাম্পে গেছি ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্ট থেকে রিটার্ন আসছি, এখন কেবলমাত্র এই যে এখানকার পরিবাগের পাম্পের সিরিয়ালে ঢুকলাম। জ্যাম ঠেলে ঠেলে, প্রচুর পরিমাণে জ্যাম। আর আমাদের তো তেল সংগ্রহ করা লাগবে, এমন অবস্থা ভাইয়া। মালিক বলতেছে তেল কোথায় পাও নিয়ে আসো, ঠিক আছে। চাকরির খাতিরে এখন মানে চাকরি বাঁচাইতে হবে, এরকম করার নির্দেশ। যে তেল যদি না পাও তাহলে গাড়ি তো চলবে না, আমাদের রিজেকের উপর হাত পড়ে যাবে তখন ভাইয়া। সত্য কথা যেটা। আচ্ছা, কত সময় ধরে লাইনে দাঁড়িয়েছেন? এই কেবল আমি তেল মজুত করে রাখছে, এটার কারণটা কি আসলে? তেল মজুত করে রাখতেছে কেন সেটা আমিও বুঝতেছি না। এটা আসলে আমাদের বাঙালি জাত, তো বাঙালি জাত আসলে হুজুকে মাতে। তেল মজুত করার কোনো প্রয়োজন নাই। আমার যদ্দূর জানা, পার্বতীপুর যে তেলের ডিপো আছে, ভারত থেকে সরাসরি পাইপ যোগে সেখানে জ্বালানি আসে। তারপর আমাদের সৈয়দপুরে যে রেল আছে, রেলে তো তেল আসে। যে আমরা যে কৃত্রিম যে সংকটটা তৈরি করছি বাঙালিরা, এটার কারণেই আমাদের সংকট। সবাই আসলে আমার এমনও ড্রাইভারের সঙ্গে দেখা হয়েছে, ওরা বলতেছে আজকে আমার মালিক বলছে সারাদিন শুধু জ্বালানি সংগ্রহ করো। একবার লাইন থেকে বের হয়েছে, পরের বার আবার লাইনে ঢুকছে, আবার জ্বালানি নিচ্ছে। 10 লিটার করেও যদিও দিচ্ছে, ওর টার্গেট টাঙ্কি ফুল করা। আচ্ছা, আপনি কি তেল সংগ্রহ করার জন্য এসেছেন নাকি সংগ্রহ করে মজুদও করবেন? মজুত করার কোনো সুযোগ নাই। আমি চলবো, বাচ্চার স্কুল আছে, এই জন্য আর কি। ডিউটি আছে, বাচ্চার স্কুল কোচিং করা লাগে। স্কুল তো এখন বন্ধ, কোচিং করতে হচ্ছে। কোচিং এ যাইতে পারতেছি না, এমন অবস্থা ভাইয়া। আচ্ছা, সর্বশেষ তেল কবে নিয়েছেন এর আগে? সর্বশেষ তেল নিয়েছি গত মাসে, রোজার আগে।